আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের করে দেখাবো ঈদ স্পেশাল দুধের লাচ্চা সেমাই বানিয়ে। তো এই সেমাইটা খুবই অল্প সময়ে এবং ঝটপটভাবে বানিয়ে নেওয়া যায়, খেতেও খুব অসাধারণ। তো আপনারা ইচ্ছে করলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। তার জন্যে আমি প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 লিটার দুধ। তো আমি আজকে 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নেব। তা আমি এখানে গুঁড়ো দুধ কিংবা কনডেন্স মিল্ক কোনোটাই ব্যবহার করব না, শুধু দুধটাকে জাল করে ঘন করে অর্ধেক করে নেব। তো এই পর্যায়ে আমি দুধের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, এক টুকরো দারচিনি আর একটা এলাচ। তো এটা দিলে দুধের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ চিনি। তো আপনারা মিষ্টিটা যে যার মতো করে দিতে পারেন, কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করেন, আবার কেউ হয়তো কম। তো এটা যে যার প্রয়োজন মতো দিতে পারেন। তো আমি এখন আমার দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি। তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে দুধটা কত ঘন হয়ে এসেছে। তো আমি এখন এটা নামিয়ে নেব। তারপর চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু বাদাম কুচি আর কিশমিশ। তো বাদাম কুচি আর কিশমিশটাকে আমি ঘিয়ের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট লাচ্চা সেমাই। তো আপনারা যারা শুকনা সেমাই বা ঘন সেমাই খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই এই দুধের লাচ্চা সেমাইটা করে খেতে পারেন। তো আমার কিশমিশ আর বাদামটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লাচ্চা সেমাই। তো আমি এখানে আজকে 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। তো আমি কিশমিশ আর নারকেলের বাদামের সাথে এটা ভালো করে ভেজে নেব। তো এই পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রাখবেন। তো এখন আমি এটাকে 3-4 মিনিট নেড়েচেড়ে একটু ভালো করে ভেজে নেব। তো আমার সেমাইটা ভাজা হয়ে গেলে আমি সেমাইটা সেট করে আপনাদেরকে দেখাবো। তো এই পর্যায়ে আমি দুধটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন খুব গরম অবস্থায় আপনারা সেমাইটা দিবেন না। দুধটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন অল্প অল্প করে সেমাইটা দুধের সাথে মিশিয়ে দিবেন। তো এই পর্যায়ে আমি সেমাইটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো সেমাইটা দেওয়া হয়ে গেলে আমি এটা প্রায় 10 মিনিটের মতো রেখে দেব। যখন সেমাই আর দুধটা ভালো করে সেট হয়ে যাবে তখন আমি আপনাদেরকে আবার দেখাবো। তো এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে এটা একটু রেস্টে রেখে দেব। তারপর আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাবো। তো এই ঈদে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা খেতে খুবই অসাধারণ আর দুধের একটা সুন্দর ফ্লেভার আছে। তো এখন আমি এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু নারকেল কুড়া আর কিশমিশ। এখন আমি আপনাদেরকে এটা বাটিতে নিয়ে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। তো আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাইকে। আল্লাহ হাফেজ।